अभयं वरदां नररूपधरं जनुतापहरां प्रकृतिं परमं अभयं वरदां नररूपधरं जनुतापहरां शरणागत सेवक तोषकरी प्रणमामि परां जननीं जगतां गुणहीन सुतान् परायुयुतान् कृपया हन्तु समुद्र मोहगतान् तरुणीं भवसागर पारकरीं प्रणमामि परां जननीं जगतां विषयं कुसुमं परिदीप्त सदा चरणाम्बुरुहामृत शान्तिसुधा पिबभिङ्गमनो भवरोपहरा प्रणमामि परां जननीं जगतां पिबभिङ्गमनो भवरोपहरा प्रणमामि परां जननीं जगतां कृपां कुरु महादेवी सुतेषु प्रणतेषु च चरुणाश्रयुदानेन कृपामयी नमस्तुते लज्जापटाभिते नित्यं शारदे ज्ञानदायिके पापे पुनः सदा रक्ष कृपामयी नमस्तुते रामकृष्ण गतो प्राणां तन्मामुश्रवणं प्रियां तद्भावरञ्जितकारां प्रणमामि मुहुर्मुहुः पवित्रं चरितं यस्याः पवित्रं जीवनं तथाः पवित्रता शर्पिण्यै तस्यै देव्यै नमो नमः देवीं प्रसन्नां प्रणतार्तिहन्त्रीं योगीन्द्रपूजां जुगधर्मपात्रीं देवीं प्रसन्नां प्रणतार्तिहन्त्रीं योगीन्द्रपूजां जुगधर्मपात्रीं तां शारदां भक्ति विज्ञानदात्रीं तां शारदां भक्ति विज्ञानदात्रीं दयास्वरूपां प्रणमामि नितां ऋषिहीनवदनासि अहेतुनानो दयशेषदोषान् अहेतुनानो दयशेषदोषान् स्वाङ्गे गृहीत्वा जनिदां विचित्रां प्रसीदो मातुर्विनयेन जाचि नित्यं भवो स्नेहो बन्दिषु तेषु प्रेमैकबिन्दुं चिरदग्धचित्ते प्रेमैकबिन्दुं चिरदग्धचित्ते विषिन्तु चित्तं कुरुनः सुशान्तं प्रेमैकबिन्दुं चिरदग्धचित्ते विषिन्तु चित्तं कुरुना सुशान्तं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तनुस्थित्वा प्रणमामि ব্রহ্মবিদ বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ পার্ষদ স্বামী শারদানন্দ তার যতটা স্নেহ
স্নেহের অধিকারী, ঠিক ততটা স্নেহই পেয়ে থাকে সকলের ভয় ও ঘৃণার পাত্র ডাকাত আমজাদ। ঠাকুরের শরীর থাকাকালীন ঘটনা। শ্রীমা প্রতিদিনকার মতো ঠাকুরের ভাতের থালা নিয়ে নহবত থেকে ঠাকুরের ঘরের দিকে যাচ্ছেন। এমন সময় একজন মহিলা মাকে বললেন, দিন না মা, আমায় দিন। মহিলাটি ঠাকুরের ভাতের থালা নিয়ে ঠাকুরের সামনে রেখে চলে গেলেন। ঠাকুর সেই ভাত স্পর্শ করতে পারলেন না, কারণ সেই মহিলাটি শুদ্ধ স্বভাবের ছিলেন না। ঠাকুর মাকে বললেন, আর কোনোদিন কারো হাতে দেবে না বলো। শ্রীমা কিন্তু করজোড়ে যে কথা উচ্চারণ করলেন তা অভাবনীয়। তা তো আমি পারবো না ঠাকুর, আমার মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। অনৈক যুবক ভক্ত মায়ের কাছে এসে একদিন বলছেন, সত্যি আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছে বলতেও পারি না। মা স্নেহ করে তার মাথায় হাত বুলিয়ে বললেন, মায়ের কাছে ছেলে ছেলে। সম্ভ্রান্ত বংশের এক মহিলা কোনো এক সময়ে বিপথে গিয়ে পরে অনুতপ্ত হন। উদ্বোধনে মায়ের বাড়িতে এসে মায়ের কাছে নিজের সব অন্যায়ের কথা নিবেদন করে তিনি কাঁদতে কাঁদতে বললেন, মা, আমার উপায় কি হবে? আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য নই। শ্রী মা মহিলাটির গলা জড়িয়ে ধরে বললেন, এসো মা, ঘরে এসো। পাপ কি তা বুঝতে পেরেছো? অনুতপ্ত হয়েছো? এসো, আমি তোমাকে মন্ত্র দেব। ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, ভয় কি? একদিন একজন তুতে মুসলমান কয়েকটি কলা এনে বলল, মা, ঠাকুরের জন্য এইগুলো এনেছি, নেবেন কি? মা বললেন, খুব নেব বাবা, দাও। ঠাকুরের জন্য এনেছো, নেব বই কি। জনৈক শ্রীভক্ত বলে উঠলেন, ওরা চোর, আমরা জানি, ও জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা সে কথায় কর্ণপাত না করে কলাগুলো নিলেন এবং মুসলমানটিকে জল খাবার দিলেন। সে চলে গেলে মা স্ত্রী ভক্তটিকে গম্ভীর ভাবে বললেন, কে ভালো কে মন্দ আমি জানি। মায়ের কাছে ব্যাপার আলাদা, তার বিচার আলাদা। ভালো মন্দ এগুলো তো আমাদের সত্যি অসত্যি, সৎ অসৎ, এগুলো তো আমাদের মানে জাগতিক বুদ্ধি, আর তিনি তো সমস্ত কিছুর ওপরে, সেজন্য তার বিচারের সঙ্গে তুলনা করা যাবে না। তিনি বলছেন, কে ভালো কে মন্দ আমি জানি। মায়ের মাতৃলীলার চিত্রটি সম্পূর্ণ করতে আমজাদের ভূমিকা বড় কম নয়। এই রোগা কালো মুসলমান তুতে ডাকাতটি জেল ফেরত সোজা মায়ের কাছে আসতো, তার কাছে বসে সুখ দুঃখের গল্প করত, মায়ের জন্য নিয়ে আসতো বাগানের আনাজপাতি। শ্রীমা একবার জয়রাম বাটিতে জ্বরে শয্যাগত, অনেকেই এসে মায়ের খোঁজ খবর করছে। একদিন সকালবেলায় মায়ের সেবায় রত ব্রহ্মচারী দেখলেন একটি ছিন্ন বসন, শীর্ণকায় বিষণ্ণ বদন লোক নিঃসংকোচে মায়ের বাড়ির ভেতর ঢুকে গেল। লোকটি ব্রহ্মচারীর অপরিচিত, কিন্তু বেশ বোঝা গেল যে মায়ের কাছে তার যাতায়াত আছে। লোকটি উঠোন থেকে মায়ের ঘরের ভেতর উকি দিতেই মা সস্নেহে বললেন, কে বাবা? আমজাদ, এসো। আমজাদ খুশি মনে মায়ের ঘরের বারান্দায় উঠে এলো এবং দরজার কাছে বসে মায়ের সঙ্গে নানা কথা বলতে লাগলো। সারাদিন মায়ের বাড়িতে থেকে যখন আমজাদ বাড়ি ফিরছে, তখন তার সম্পূর্ণ অন্য চেহারা। সে স্নান করেছে, গায়ে মাথায় তেল মেখেছে, পেট ভরে খেয়ে পান চিবোতে চিবোতে চলেছে, চোখে মুখে তৃপ্তির ছাপ, হাতে এক শিশি কবিরাজি তেল মা তাকে দিয়েছেন, গরম ওষুধ খেয়ে রাতে তার ঘুম হয় না বলে। একবার বেশ কিছুদিনের ব্যবধানে আমজাদ এসেছে মায়ের কাছে, সঙ্গে বাড়ির এক গাছের এক ঝুড়ি লাউ। মা বললেন, অনেকদিন ভাবছিলাম তুমি আসোনি কেন, কোথায় ছিলে? আমজাদ নিঃসংকোচে জানালো সে গরুর চুরির দায়ে ধরা পড়েছিল, তাই এতদিন আসতে পারিনি। মা সহানুভূতির সুরে বললেন, তাই তো ভাবছিলাম আমজাদ আসে না কেন। মায়ের স্নেহ পেলেও আমজাদ চুরি ডাকাতি কখনো ছাড়েনি। মা কিন্তু সব জেনেও তাকে বরাবরই স্নেহ করতেন। একদিন মা আমজাদকে তার ঘরের বারান্দায় খেতে বসিয়েছেন, নলিনী দিদি উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে তাকে পরিবেশন করছেন। মা দেখে বলে উঠলেন, অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। খাওয়া শেষ হলে মা একটু জায়গা নিজেই ধুয়ে দিলেন। নলিনী দিদি বললেন, তোমার জাত গেল। সঙ্গে সঙ্গে মায়ের সেই অপূর্ব উত্তর, আমার শরৎ যেমন ছেলে, আমার আমজাদও, এই আমজাদও তেমন ছেলে। সমাজের যারা অবহেলিত কিংবা নিজকৃত অপরাধের জন্য লোকের চোখে হেয়, মায়ের স্নেহ থেকে তারাও বঞ্চিত হতো না, কারণ মায়ের ভালোবাসার পাত্রের দোষ গুণের হিসাব কখনো স্থান পেত না।
তাই মাতাল পদ্মবিনোদ যখন প্রতি রাতে এসে একটু ওইদিকে কথা বল স্বামীজি, জানলার নিচে দাঁড়িয়ে গান ধরেন, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার, মা তাকে দর্শন না দিয়ে পারেন না। কিংবা গ্রামের এক বাল বিধবা যখন ক্ষণিকের ভুলে গায়ে কলঙ্ক মেখে বসে, তখন সারা গ্রাম নিন্দায় মুখর হয়ে উঠলেও মা নীরবে প্রার্থনা জানিয়ে যান যাতে ভগবান দুঃখিনীর দিকে মুখ তুলে চান। দৈবক্রমে মায়ের কৃপা প্রাপ্ত এক জমিদার সন্তান ঘটনাটি মিটমাট করে দিলে মা তাকে আশীর্বাদ করেছিলেন, বাবা দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছো, রক্ষা করেছো, শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে, ভগবান তোমার মঙ্গল করবেন। স্বামী শারদেশানন্দ এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, যাহাদের আমরা অতি অধম বলিয়া ঘৃণা করি, তাহাদেরও ভালোবাসিয়া তাহাদের বিপদের সময় এই সমবেদনা, এই অপার স্নেহ জগৎ জননী ছাড়া, জন্ম জন্মান্তরের মা, সতেরো মা অসতেরো মা ছাড়া আর কে দেখাইতে পারে। শ্রীমা সত্যি পারতেন পাপকে ঘৃণা করেও পাপীকে কোলে টেনে নিতে। আমি এটুকু বললাম গুরুমাকে মাল্যদান করার জন্য। গুরুমার চরণে আমার আজ সারদা মায়ের জন্মদিন, পুণ্যতিথি। আমাদের কাছে একটা বিরাট পুণ্যতিথি। ঠিক এই দিনে 172 বছর আগে এই পুণ্যদিনেই এই পৃথিবীর মাটিতে জগজ্জননী শ্রীমা সারদা জন্ম নিয়েছিলেন। এক মহাশক্তির আবির্ভাব হয়েছিল এই পৃথিবীর মাটিতে। মাতৃভাবে মাতৃ স্নেহে জগৎকে উদ্ধার করার জন্য যেন তিনি এসেছিলেন, জগতের লোকের কল্যাণের জন্য। মা কথাটা মনে হলেই আমাদের একটা বিরাট আশা, বিরাট ভরসা, বিরাট আস্থাস্থল বলে মনে হয়। আমরা জগতের মাকেও আমাদের সবচেয়ে বেশি আশ্রয়স্থল বলে যেমন মনে করি, আর তিনি তো ছিলেন জগতের মা, কাজে এই এখানে আমাদের আরো বেশি ভরসা, আরো বেশি আশ্রয়স্থল, আমাদের সবার আশ্রয় তিনি। একবার এক সময় একজন ভক্ত তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি সবারই মা? মা নির্দ্বিধায় বলেছিলেন, হ্যাঁ আমি সবার মা। বলে এই পশু পাখি জীব জগৎ সবার মা? বলছে হ্যাঁ আমি সবার মা। সত্যি তো আমরা দেখতে পাই তার জীবনে পশু পাখি থেকে শুরু করে মানুষ কেউ তার স্নেহধার থেকে, কেউ তার করুণার থেকে বঞ্চিত হয়নি। আমরা জানি মায়ের একটা পাখি ছিল, তোতা পাখি ছিল, সে সব সময়ের জন্য কৃষ্ণ নাম করত, কিন্তু যখনই তার খিদে পেত অমনি সে মা খেতে দাও, মা খেতে দাও করত। মা অমনি সমস্ত হাতের কাজ ফেলে রেখে এসে তাকে খেতে দিতে। দুধের পাত্র তাকে বেঁধে রেখে দেওয়া হয়েছে, সে খিদায় চিৎকার করছে, তখন মা তাড়াতাড়ি যে দুধ দোয়ানো হচ্ছে না সেদিকে খেয়াল না করে, সে বা সেদিকে না দেখে বাচ্চার খিদে পেয়েছে সেই জন্য সে দুধের বাছুরটাকে ছেড়ে দিচ্ছেন, না ওর খিদে পেয়েছে, ওকে খেতে দিতে হবে। আমরা জানি যে বিড়াল, মা বিড়ালের মধ্যে পর্যন্ত নিজেকে সবসময় দেখতে পেলেন, এবং রাসবিহারীকে মায়ের সেই বিখ্যাত উক্তি, রাসবিহারী বিড়ালকে মেরো না, ওর মধ্যে আমিও আছি, আমিও আছি। একবার এক মহারাজের পাতের থেকে বিড়াল মাছ নিয়ে গেছিল, তো মহারাজ খুব বিড়ালটিকে এত মার মেরেছিলেন যে বিড়ালের গায়ে একটা ক্ষত হয়ে গিয়েছিল। মা তখন দেখে বলছেন কি,
ও কি হয়েছে, ও যে ওর এইভাবে ঘা কেন? তখন বললো আমার পাতের থেকে মাছ নিয়ে গিয়েছিল, তা আমি বিড়ালকে মেরেছি এইভাবে, তাই ওর গায়ে ঘা হয়ে গেছে। তখন বলে সে কি করেছে, তুমি আমাকে মারলে? আমার তো বলছে মা আমি তোমাকে কোথায় মারলাম, আমি তো বিড়ালকে মারলাম। বলে না, ওই বিড়ালের মধ্যে আমিও আছি। বলা বাহুল্য যে মহারাজ সেদিন থেকে যে এক মাছের লোভে মায়ের গায়ে মায়ের ভাবে যে বিড়াল রয়েছে, মহারাজ সেটা বুঝতে পারেননি, তাই তিনি সেদিন থেকে মাছ খাওয়া ছেড়ে দিয়েছিলেন। এই আমি মায়ের গায়ে হাত তুললাম যে সে ছেড়ে দিয়েছিলেন সেই মাছ খাওয়া। এইভাবে আমরা দেখি যে প্রতিটি গরুগুলোর জন্য সমস্ত তরকারি কেটে রেখে একটা তরকারি খোসা তিনি ফেলতেন না, সব গরুকে খাওয়াতেন, নিজেরা যার যেটা প্রাপ্য আর সেটা তাকে সেটা দেওয়া উচিত। এইভাবে মা প্রতিটি প্রাণীর পরে তার স্নেহ ছিল, জীবজন্তু পরে। মানুষের কথা তো আলাদা, যেখানে মানুষ বলছে যে আমি 17 মা 17 মা। আমরা এইমাত্র শুনলাম দেবযানী পড়লো যে আমজাদের কথা, শরৎ মহারাজের কথা। কোথায় সেই ঠাকুরের পার্শ্বদ শরৎ মহারাজ, আর কোথায় দস্যু আমজাদ? সেই আমজাদকে একখানে মাতৃস্নেহে একখানে এক আসনে নিয়ে বসালেন তিনি। মা সবাইকে আশ্বস্ত করে বলছেন যে আমার ছেলে যদি ধুলো কাদা মাকে, আমাকেই তো পরিষ্কার করে তাকে কোলে তুলে নিতে হবে। তাই তোমরা সবাই আমার কাছে এসো, কেউ যতই অন্যায় করো না কেন মা প্রত্যেককে কোলে টেনে নিচ্ছেন, যে কাউকে তিনি ফেলছেন না। প্রতিদিন কত মানুষের কত দুঃখ, কত পাপ, কত জ্বালা যন্ত্রণা সব তিনি নিজের মধ্যে টেনে নিচ্ছেন। তিনি কখনো সেটাকে সেই ছেলের ধুলো কাদা ঝেড়ে তুলে মেয়ের মধ্যে কোলে নিচ্ছেন। তখনই তিনি এসে সবাইকে জানালেন। তারপর থেকেই মার কাছে গিয়ে মার কাছে বলরাম বাবু কিছু টাকা পাঠাতে লাগলেন, বা তখন থেকেই ভক্তরা সবাই মাছ খোঁজ খবর রাখে। কিন্তু মার শ্বশুর বাড়িতে কামারপুকুরে মা এত মানে অত্যাচারিত হচ্ছিল, মার সেখানে থাকতে পারলেন না। ঠাকুর মাকে বলে দিয়েছিলেন যে আমার দেহ যাওয়ার পরে তুমি কামারপুকুরের বাড়িতে গিয়ে থেকো। কেননা কামার পুকুরের ঘরটা ছিল না, আর ওখানে মাটিতে শাক বুনবে, ভাত খাবে, কিন্তু কারো কাছে হাতটা পাতবে না, হাত পাতলে মাথা টেনা হয়ে বসে থাকবে। ঠাকুরের সেই কথা রাখার জন্য মা এই 4টা বছর কোনোদিন কারো কাছে কোনো কিছু চান নাই। শতচ্ছিন্ন বস্ত্র পড়েছেন মা, খাওয়া জোটেনি মায়ের, তবুও কোনোদিন কারো কাছে কিছু চাননি মা। মায়ের এই অবস্থা দেখে মা শ্যামাসুন্দরী দেবী এসে মাকে তখন জয়রামবাটিতে নিয়ে যান। জয়রামবাটিতে নিয়ে গিয়েও মানে সেই প্রতিকূল অবস্থার মধ্যেই থাকতে হলো। মায়ের এক ভাইয়ের বউ ছিল পাগল, তার মেয়েটাও ছিল ঠিক প্রকৃতিস্থ ছিল না, ভীষণ জিদ্দিজ মেয়ে ছিল রাধু। কিন্তু এই রাধু ছিল সেই যোগমায়া ঠাকুর মাকে দেখিয়ে দিয়েছিলেন যে এই রাধুকে ধরেই তোমাকে থাকতে হবে সংসারে। ঠাকুর যাওয়ার পরে মার যখন এই জগতে থাকার আর ইচ্ছে ছিল না, দেহ ছেড়ে দেওয়ার ইচ্ছে হচ্ছে, তখন ঠাকুর দেখালেন যে না, মাকে তখন একটা মেয়েকে দেখালেন, যে মেয়েটা ওই মেয়েটাই ছিল যোগমায়া রাধু। সেই রাধুকে ধরেই মা তার সমস্ত জীবনটা কাটালেন। কিন্তু ভীষণ মাকে অত্যাচার করতেন। এক সময় একবার এমন হয়েছে যে তার কোনো যে মা মানতে চাচ্ছিলেন না, একটা বেগুন ছুঁড়ে মাকে মেরেছেন। মা চিৎকার করে উঠেছেন দুঃখে। তখন তারপরে পরক্ষণে আবার সেই করুণায় মানে তার ভিতর নেমে আসে, বলে কি মা ঠাকুর জোড়হাতে ঠাকুরকে বলছেন, ঠাকুর ওর দোষ দিও না, ও বুঝতে পারেনি, ও অবোধ, তুমি ওর দোষ দিও না। রাধুর
গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, এরকম করুণা ছিল তার মা। তার মা ষোলবালা দেবী, পাগলি মানবী বলে সবাই জানে তাকে। একবার একটা জ্বলন্ত কাঠ তুলে মাকে মারতে গেছেন একজন ভক্ত, তখন সেখানে ছিলেন এবং তিনি তখন মাকে রক্ষা করেন। দুজন ভাইজি ছিলেন, তারাও ভীষণ ঈর্ষাকাতর ছিলেন, সবসময়ের জন্যই মাকে জ্বালাতন করতেন। ভাইরা এত প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও কিভাবে শান্ত হয়ে, কিভাবে শান্ত থেকে যে সংসারে থাকা যায় এবং ঈশ্বরকে ডাকা যায়, মা আমাদেরকে সমস্ত দেখিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন। মায়ের জীবনটাই হলো মায়ের একটা বাণী। এগুলোই আমি শেষ করছি। আমাদের প্রত্যেকের উচিত মায়ের কাছে প্রার্থনা করা, যে মায়ের করুণা যেন আমাদের পরে সবসময়ের জন্য বর্ষিত হয়, আমরা যেন মাকে কখনো না ভুলি। জয় মা। আমরা অনেকগুলো ঘটনার কথা শুনলাম। সত্যি মায়ের জীবনটাই একটা বাণী, সেই বাণীগুলো ধরেই যাতে আমরা জীবনে চলতে পারি। আমি নয়নতারা দিকে অনুরোধ জানাচ্ছি একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। আচ্ছা, তারপরে শ্রীমতী পুতুল সাহকে অনুরোধ জানাবো এরপরে একটু বক্তব্য রাখার জন্য। মাতালি বললাম এদিকে সরে বসে আসলে ওদিকে যাবে। শারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো কলুষভ্রান্তি, জ্ঞানীর প্রদীপ দাও যে। শারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো কলুষভ্রান্তি, জ্ঞানীর প্রদীপ দাও যে। স্নেহ
শারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো মা গো কলুষ ভ্রান্তি, এনে প্রদীপ সামনে। অসাধারণ না? নতুন এই গানটা শুনলাম, খুব সুন্দর। আমরা মায়ের গান শুনলাম। এবারে আমি পুতুল সাউকে অনুরোধ জানাচ্ছি, উনি বহুদিন ধরে এই বেদান্ত সোসাইটির সঙ্গে যুক্ত শুরু থেকে এবং সদ্য জয়রামবাটিতে ঘুরে এসেছেন। তো পুতুল সাউকে বলছি একটু, জগদ্ধাত্রী পুজোর সময় গেছিলেন। তুমি প্রথমেই জানাই শুভ মায়ের, শারদা মায়ের জন্মতিথি, মাকে শতকোটি প্রণাম। প্রণাম ভগবান। একটা এত ডিসিপ্লিন এরকম দেখে আমি আমাদের বেদান্ত সোসাইটি যে আমাদের সব অনুষ্ঠান হয় সেই কথা আমি বসে বসে ওখানে চিন্তা করছি। স্বামীজিরা আমরা ওখানে অঞ্জলি দিলাম, সেখানেও চেয়ারে বসে আমাদের সব হাতে ফুল দিয়ে গেল, স্বামীজিরা ওখানে মন্ত্র বললো, এত সুন্দর মানে দেখে লাগলো। তারপর ওইখান থেকে আমি একদিন গেলাম শিহর, যেখানে শারদা মায়ের মামার বাড়ি, শ্যামসুন্দর দেবী বা বাপের বাড়িতে। তা ওখানে গিয়ে একটা স্থান দেখলাম যেখানে মা ঠাকুর মায়ের বাবা রামচন্দ্র মুখার্জি যখন কলকাতা এসেছিলেন অর্থ উপার্জনের জন্য, সেইখানে মা নাম দিয়েছে। কেন? মাই তো ভগবানকে ধরে রেখেছে। আজকে মায়ের ওপর দিয়েও তো কত ঝড় ঝাপটা মায়ের উপর দিয়ে গেছে, আজকে ভগবানের ওপর দিয়েও কত ঝড় ঝাপটা গেছে।
কিন্তু ভগবান জানে আমাকে, ভগবান একদম বটবৃক্ষের মতো ভগবান দাঁড়িয়েছিল, কিন্তু তার কোনো কিছু হয়নি। সে জানে আমাকে, মাই আমাকে ধরে রেখেছে, সেই সারদা মা, সেই জগদ্ধাত্রী, যে যিনি জগৎকে ধারণ করে রেখেছে। সুতরাং সেই জন্যে ভগবান এই বাড়িটা আজকে মায়ের বাড়ি ভগবান নাম দিয়েছে। এত সুন্দর, মানে এই যে আগে সব বললো যে শরৎ মহারাজও যেমন ছেলে, আমার আমজাদও ছেলে। সত্যি ওখানে গিয়ে দেখা গেল এটা ঠিকই যে বিভিন্ন ধর্মের মানুষ ওখানে এসেছে। 20 থেকে 25,000 বোধহয় মানুষ এসেছে, কিন্তু কি শৃঙ্খলাবদ্ধভাবে সমস্ত কাজ ওইখানে হয়েছে। তার যে শক্তি, সেই শক্তি আমরা তো সবাই জানি, মায়ের যে শক্তি, যার জন্যে ঠাকুর বারবার বলেছে যে এই শক্তি ছাড়া আমার কোনো কিছুই সম্ভব নয়। আজকে ভগবানেরও ক্ষেত্রে আমরা এটা দেখি যে আজকে গুরুমা পাশে শক্তি ছিল বলে আজকে এই বেদান্ত সোসাইটি আজকে দিকে দিকে ছড়িয়ে পড়েছে। আজকে স্বামীজির আমি একটা কথা বলি, স্বামীজি বলছে, মা ঠাকুর কি বস্তু কেউ বুঝিনি, এখনো কেই পারবো না, কমে পারবো, শক্তি বিনা জগতে আমাদের দেশ সকলের অধম কেন জানো? শক্তিহীন, শক্তির অবমাননা সেখানে বলে মা ঠাকুরানী ভারতের পুরনায় সেই মহাশক্তি জাগাতে এসেছে। মা এইটুকু জানি, নরেন বলছে এই কথা, বিবেকানন্দ স্বামীজি বলছেন এই কথা, তোমার আশীর্বাদ আমার মতো তোমার অনেক নরেন উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভব হবে, কিন্তু সেই সঙ্গে আরো জানি তোমার মতো মা জগতে ওই একটি, আর দ্বিতীয় নেই। এটা আমরা তো সবাই মাকে নিয়েই তো থাকি। ভগবান আমাদের বারবারই দেখিয়ে বলেই দিয়েছে, করেছেন যে মা ছাড়া জগতে, শক্তি ছাড়া কিছু নেই। তাই এই ওখানে গিয়ে এটা আরো দেখলাম যে মা ঠাকুর যে বলেছিল যে তোমার সন্তান হয়নি বলে তোমার দুঃখ, তোমায় দেখবে শত শত মা। সত্যি সেদিন গিয়ে দেখলাম যে সবাই, ভোরবেলা আমি গেছি মঙ্গল আরতি দেখতে 4টের সময়, একদম চুপচাপ সবাই যে যার চেয়ার নিয়ে বসে পড়লো, একটা পিন্ট অফ সাইলেন্ট, সেখানে কোনো কিছু কোনো আওয়াজ নেই। হ্যাঁ, মা তার সন্তানদের এইরকম ভাবে মা তার লালন পালন মানে করেছে। এটা তো ঠিকই। আজকে যে ভগবানের কাছে আমরা যে আসি, আমরা তো যখন যারই কথা শুনি আমরা তো একদম চুপচাপ হয়ে শুনি, কেন এটা তো ভগবান আমাদের শিখিয়েছেন, মা আমাদের শিখিয়েছেন, জগৎ জননী যিনি জগৎকে ধারণ করে আছে। আজকে তাই ঠাকুর বলছেন যে উনি জ্ঞানদায়িনী, উনি বুদ্ধিমতী। আমরা ঠাকুরের ভাগ্নের হৃদের কথা আমরা সবাই জানি, আমি হৃদের বাড়িও শিহরে গেছি। তাই আর একটা কথা আমার মনে পড়ে, এই বইয়েতেই পড়লাম যে তাই বলছে যে হৃদে একবার ঠাকুর, হৃদে তো ঠাকুরকে যেমন যত্নও করতো, তেমনি ঠাকুরকেও বকাবকি এমনি করতো। একবার হৃদে মাকে এরকম রূঢ় কথা বলে ফেলেছিল, তাই ঠাকুর বললে যে ওরে হৃদে, আমাকে যা বলিস বল, কিন্তু একে বলিস নি কেন? এ যদি একবার, এর মধ্যে যে শক্তি আছে সে যদি একবার ফোঁস করে ওঠে, ওরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে কেউ রক্ষা করতে পারবে না। সুতরাং তার শক্তি আমরা সবাই জানি। আজকে বেলুড় মঠে প্রেসিডেন্ট মহারাজ ওইখানে গেছিলেন, 3 দিন ছিলেন, নরনারায়ণ নাটক ওখানে হলো, সুন্দর পরিবেশ, সব একেবারে যেন মাকে নিয়ে, মা যেন একেবারে ওখানে সুন্দরভাবে বিরাজ করছে। একদম বেনারসি শাড়ি পরে মা যেন বসে আছে, কখন কোন সন্তান আসছে যেন মনে হচ্ছে মা তাদের দিকেই যেন তাকিয়ে আছে। এইভাবে আমরা 3 দিন ওখানে করলাম, কাটিয়ে এলাম, খুব সুন্দরভাবে কাটিয়ে এলাম। তাই মা ঠাকুরের কথা যে মাকে বারবারই বলছে যে এই শক্তিকে তোরা বুঝবি, যাচ্ছে নরেন বুঝেছিল, নিবেদিতা বুঝেছিল, নিবেদিতা তাই বলেছেন
আমার ধারণা মা বর্তমান পৃথিবীর মহত্তমা নারী আদরিণী মাগো, ভালোবাসায় ভরা তুমি। তোমার ভালোবাসা আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই, তা পৃথিবীর ভালোবাসা নয়, স্নিগ্ধ শান্তি, তা সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারু, সোনায় আলোয় ভরা, তা খেলায় ভরা। সত্যিই তুমি ঈশ্বরের অপূর্ব সৃষ্টি। সত্যি আজকে অপূর্ব সৃষ্টি না হলে 172তম মায়ের আবির্ভাব, এইভাবেই আমাদের মা আমাদের ধরে রেখেছে। সুতরাং এই দিনটি আজকে ঠাকুর বারবারই বলছেন, যখন ঠাকুরের দেহ চলে যায় তখন তো মা মানে অস্থির হয়েছিল, যেটা বলছিল, কিন্তু তিনি তো বললো আমাকে তো থাকতে বলছে, তোমাকে তো জগতে থাকতে হবে, তোমার তো ছেলেদের তোমাকে দেখতে হবে, তোমাকে এখন জগতে থাকতে হবে। বলছে আমি কি বলছে কেন? তুমি তোমার যে আসক্তি, তোমার রাধুর প্রতি আসক্তি, বলছে সবাই রাধু রাধু করে যেন শরৎ, যেদিন রাধুর থেকে আমার মন উঠে যাবে সেদিন আমি আর জগতে থাকবো না। সত্যি মায়ের যখন কালাজ্বর হলো লাস্ট, তখন মা একদিন হঠাৎ শরৎকে ডেকে বলছে, শরৎ রাধুকে রাধুদের পরিবারকে সব জয়রাম বাটিতে রেখে আয়। তখন বলছে যে মা রাধুকে তুমি কি করে থাকবে? বলছে মায়ের দৃঢ়কণ্ঠে মা বলছে, আমি যা বলছি তাই করো, রাধুকে তুমি জয়রাম বাটি। তখনই সবাই বুঝতে পেরেছিল যে মা আর জগতে বেশি দিন থাকবে না। তাই মা তার কিছুদিন পরে একজন জনৈক ভদ্রমহিলা এসেছে, তাই মা তাকে বলছে যে তো মা আমরা কি করব? মা বলছে কি করবে, জগতে এসেছো, জগতে কারুর দোষ দেখবে না, জগৎ আপনার সকলকে নিয়ে তুমি এই জগৎকে থাকবে, কেউ পর নয়, জগতে সবাই আপনার, সুতরাং তুমি এইভাবেই জগতে থাকবে। লাস্ট মায়ের এইটাই হচ্ছে শেষ কথা। এইভাবে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার। আজকে সারদা মায়ের একটি গান করছি। এই ব্যাপারে আমি একটুখানি বলেছি, আমার স্বামীজিকে বলেছি যে মায়ের জন্মতিথি কৃষ্ণপক্ষে সপ্তমী তিথি। তোরা দেখবি যদি আয়, মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি আয়, মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি আয়, মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। 1260 পৌষ অপার মহিমায়, 1260 পৌষ অপার মহিমায়, মা শারদা জন্ম নিলেন, মা শারদা জন্ম নিলেন, অরূপের রূপকায়, মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি আয়, মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। জয়রাম বাটির মাটি ধন্য হলো তাই, জয়রাম বাটির মাটি ধন্য হলো তাই। আইর সবাই আমাদের তীরে সুখের লবণ বয়ে যায়, সুখের বন্যা বয়ে যায়। জয়রাম বাটির মাটি ধন্য
বন্যা বয়ে যায়, সুখের বন্যা বয়ে যায়। বরণ ডালা আনরে সবাই আয় রে ছুটে আয়, বরণ ডালা আনরে সবাই আয় রে ছুটে আয়। নবান্নের উৎসবে আজ, নবান্নের উৎসবে আজ বরণ করে মায়। মা বড়দার চোখের সদায় নয়ন আয়, মা সারদার বুকের ছটায় নয়ন জয়রাম বাটির মাটি ধন্য হলো তাই। জয়রাম বাটির মাটি ধন্য হলো তাই। আমাদের কি রে সুখের বন্যা বয়ে যায়, সুখের বন্যা বয়ে যায়। জয়রাম বাটির মাটি ধন্য হলো তাই। জয়রাম বাটির মাটি ধন্য হলো তাই। আমাদের কি রে সুখের বন্যা বয়ে যায়, সুখের বন্যা বয়ে যায়। বরণ ডালা আনরে সবাই আয় রে ছুটে আয়, বরণ ডালা আনরে সবাই আয় রে ছুটে আয়। নবান্নের উৎসবে আজ, নবান্নের উৎসবে আজ বরণ করে মায়। মা সারদার বুকের ছটায় নয়ন তোরা দেখবি আয়, মা সারদার বুকের ছটায় নয়ন। 1260 কোষ অপার মহিমায়, 1260 কোষ অপার মহিমায়। মা সারদা জন্ম নিলেন, মা সারদা জন্ম নিলেন অরূপের রূপ পায়। মা সারদা রূপের ছটায় নয়ন তোরা দেখবি আয়, মা সারদার রূপের ছটায় নয়ন তোরা দেখবি আয়, মা সারদার রূপের ছটায় নয়ন দাও। এত করে ডাকছে মা গো শুনতে, কিনা পাও দুয়ার খুলে দাও। হারোরেশ্বরী মা গো আমার দুয়ার খুলে দাও। খেলনা তুমি দিয়েছিলে মা, খেলতে তুমি পাঠিয়েছিলে। খেলনা তুমি দিয়েছিলে মা, খেলতে তুমি পাঠিয়েছিলে। এখন দুয়ার বন্ধ করে কেন আমারে কাঁদাও, দুয়ার খুলে দাও। এখন দুয়ার বন্ধ করে কেন আমারে কাঁদাও, দুয়ার খুলে দাও। হারোরেশ্বরী মা গো আমার দুয়ার খুলে দাও। দেখেছি দাদা, দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছি। আজকে আমরা যে যতটুকু হয়েছি, যেখানে হয়েছি, এখন যদি ভাবি যে
ভগবান ছাড়া আমরা এই যে হৃষ্টপুষ্ট যেটা হয়েছি, যে এত জানি, এত বক্তব্য রাখছি, সবটাই ভগবান ছাড়া আমরা প্রত্যেকে এক একজন ভগবান হয়ে উঠেছি। আমরা প্রত্যেকে ভগবান, আমাদের এটা ভগবান সবসময় বলে গেছেন যে প্রত্যেকটা মানুষই ভগবান। কিন্তু তাই বলে আজকে আমরা ভগবানের উপরে উঠে যেতে পারি না। আজকে আমরা স্বামীজিকে দেখেছি, মাকে দেখেছি, মা যতদিন বেঁচে ছিলেন তিনি কিন্তু ঠাকুর ঠাকুর করে গেছেন। তিনি কিন্তু কখনো ঠাকুরকে বাদ দিয়ে তিনি কিন্তু আলাদা সংগঠন তৈরি করেননি। যে এই ব্যাপারগুলো, এগুলো কিন্তু শেখার বিষয় আছে। আমরা যে সারদা মায়ের কথা পড়ছি, সারদা মাকে নিয়ে শুনছি, সারদা মায়ের নিষ্ঠা শুনছি, তার অর্গানাইজেশনের ব্যাপারগুলো দেখছি, সেগুলো দেখে কিন্তু আমাদের শেখার বিষয় হচ্ছে আমাদেরও যাতে তন মন ধন কিন্তু এক জায়গায় যাতে থাকে। আমরা যাতে প্রত্যেকে, ঠাকুর যেটা বলতেন যে ভাবের ঘরে চুরি না করে বসি। যে ভাবের ঘরে চুরি করার বিষয় কেমন, যে এমন যে আমি মানে ভগবানের সামনে এতদিন বলেছি যে ভগবানই আমার সব, ভগবানই আমার সব, আর ভগবান চলে গেলেন, আমি ভাবলাম যে না, এখন আমার আর ভগবানের প্রয়োজন নেই, আমি এতদিন যেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছি সেগুলোকে দিয়েই এখন আমি সবকিছু করতে পারবো। তাহলে বুঝতে হবে যে আমার কিন্তু এই যে গুরুর প্রতি যে ভালোবাসা, সবটাই কিন্তু মিথ্যায় পরিণত হবে। আজকে আমরা শারদানন্দ মহারাজকে আমরা দেখেছি তার মায়ের প্রতি কতটা নিষ্ঠা, ভালোবাসা, শ্রদ্ধা। শারদানন্দ মহারাজকে আমরা দেখেছি তিনি মাকে কিভাবে আঁকড়ে ধরে থাকতেন। মা ছাড়া তিনি কিচ্ছু বুঝতেন না। আমরা তো মায়ের কথা শুনলাম, মায়ের ভক্তের কথাও একটু শুনি যে মায়ের ভক্ত তিনি এমন ছিলেন যে তিনি মা ছাড়া কিচ্ছুটি বুঝতেন না। ওই রকম ভক্ত আমাদেরকে হয়ে উঠতে হবে যে আমরাও যেন ভগবান ছাড়া যদি কিচ্ছুটি না বুঝি। কারণ এই যে আমরা যত মহাপুরুষের বাণী শুনছি, যা শুনছি, সবকিছু কিন্তু আমরা প্রত্যক্ষ দেখেছি, আমরা সেই ভালোবাসা পেয়েছি। কিন্তু আজকে আমরা ভগবানকে দেখেছি, আজকে এই যে দেবযানীদি যে কেঁদে উঠলেন, কেন কেঁদে উঠলেন? কার কথা ভেবে? ভগবানের কথা ভেবে। যে আজকে যে আমরা এতগুলো মানুষ একত্রিত হয়েছি কার জন্যে? সারদা মায়ের জন্য ঠিকই, কিন্তু তার পেছনে ভেতরে ভেতরে আরেকটা ব্যাপারও আছে যে এখানে গুরুমা আছেন, আরেকটা ব্যাপারও আছে এখানে ভগবান। প্রত্যেকটা সময় আমরা দেখেছি সারদা মায়ের জন্মতিথিতে এখানে চেয়ারে বসে থাকতেন, তিনি বক্তব্য রাখতেন না, কিন্তু সব সময় তিনি সবার কথা শুনতেন। এটা কেন শুনতেন? তার কি শোনার প্রয়োজন আছে? তার কি জ্ঞানের অভাব? ভালোবাসা। যে প্রত্যেকে কতটা শিখেছে, কতটা জানতে পেরেছে, বক্তব্যের মাধ্যমে অনেকটা প্রকাশ পায় তার জ্ঞানের গভীরতা। তো সেগুলো ভগবান বসে বসে শুনতেন, কিন্তু তারপরে কিন্তু আবার এটা ধরিয়েও দিতেন, তুই কিন্তু এই জায়গাটা ঠিক বলিসনি। বাবার বলতেন, বাহ তুই খুব ভালো বলেছিস। তার মানে তিনি শুধু মানে গুরু কেমন দেখুন, তিনি কিন্তু ঠিক ঠিক শ্রোতাও ছিলেন। তার ম্যাগাজিন যখনই বেরোতো, যে প্রত্যেকের লেখা তিনি কিন্তু দুদিনের মধ্যে পড়ে শেষ করে বলে দিতেন যে এই তুমি খুব ভালো লিখেছো, তোমার লেখাটা ভালো হয়েছে। আমাদের সেই নিষ্ঠা কোথায়? আমরা তো এখন ঘরে ঘরে ম্যাগাজিন নেওয়া বন্ধ করে দিচ্ছি। তো এই যে আমাদের যত ভালোবাসবো, কিরকম ভালোবাসাটা এইভাবে দেখাতে হবে যে আমাদের সংস্থার যতগুলো প্রকাশনী আছে একটা একটা করে যাতে প্রত্যেকের বাড়িতে থাকে। প্রত্যেকটা বই কিন্তু অমূল্য, কারণ প্রত্যেকটা বইতেই কিন্তু ভগবানের কথা লেখা আছে, ভগবানের বক্তব্য আছে। আর আমরা কারা? আমরা কিন্তু ভগবানের সঙ্গ করেছি। আমরা কারা? আমরা ভগবানের ভালোবাসা পেয়েছি। আমরা মায়ের কথা শুনছি, মায়ের ভালোবাসার কথা শুনছি। আমজাদ আমার যেমন ছেলে, শরৎ আমার তেমন ছেলে, কথাটা শুনেছি। আমরা দেখেছি ভগবানকে ইন্দোনেশিয়াতে গিয়ে আমরা প্রত্যেকে জানি 50 জন মুসলমান ছেলে মেয়েকে তিনি দীক্ষা দিয়েছিলেন, যেটা আমাদের বেদান্ত সোসাইটির ইতিহাসে একটা বিরল ঘটনা। তো এটা একটা মাইলস্টোন তিনি করেছেন। তিনি এইভাবে মানুষকে ভালোবেসেছেন। আমরা দেখেছি ভগবানকে যারা প্রচুর সবকিছু দিয়ে ভরিয়ে দিচ্ছেন তারাও, আর ভগবানকে যারা কিচ্ছু দিচ্ছেন না তারাও কিন্তু একই সারিতে বসে রয়েছেন। ভগবান কিন্তু কোনোদিন বলেননি ওকে একটা চেয়ার এনে দে,
ভেদাভেদ করেননি। ভগবান চেয়ার তাদের ক্ষেত্রেই বলেছেন যাদের পায়ে ব্যথা সমস্যা, তাতে যে কিছু দিচ্ছে না তাকেও কিন্তু সেই একই চেয়ারে বসতে দিয়েছেন। এই ভালোবাসাটা আমরা দেখেছি, আমি তো দেখে বড় হয়েছি, এবার অস্বীকার করবো কি করে? অস্বীকার যদি করি তাহলে বুঝতে হবে যে আমি মিথ্যা করছি, এবং এই মিথ্যা করতে গেলে আমার পতন হবেই হবে। আমরা দেখেছি ভগবানকে তার কোমরে ব্যথা, সিঁড়ি দিয়ে উঠতে পারছেন না, কিন্তু আমাদের প্রতি ভালোবাসা, আমরা সেই সময় আমি বলছি আমি এবং তেজময়ী মা বা স্নেহময়ী মা আমরা দেখেছি ভগবানের কি কষ্ট। আমরা 17ই এপ্রিল ভগবানকে যেতে উল্টে বারণ করেছি, ভগবান আপনার যাওয়ার দরকার নেই, কিন্তু ভগবানের শেষ অনুষ্ঠান কিন্তু 17ই এপ্রিল। কেন গেছেন? আমাদেরকে সমৃদ্ধ করতে, আমাদেরকে ভালোবেসে। আজকে আমরা দেখেছি ভগবান দত্তপুলিয়ার মতো গ্রাম, সেখানে কোমরে ব্যথা নিয়ে বসতে পারেন না 1 ঘন্টা, যেখানে বিদেশ থেকে ফিরে এসে তিনি সেখানেও গেছে। সেই দত্তপুলিয়া কিন্তু 1-2 ঘন্টার রাস্তা নয়, 3-3.5 ঘন্টার রাস্তা, নিজের সবকিছু দিয়ে গেছেন। কারো থেকে কিন্তু ওখানে বলেনি যে আমার গাড়ির ভাড়া এটা দেবে বা ওটা দেবে। আমরা দেখেছি ভগবান লন্ডন থেকে ফিরে এসে পম্পাদির বাড়িতে গেছেন। কেন গেছেন? তাকে কথা দিয়েছিলেন যে তার বাড়ি যাবে। এই ভালোবাসাগুলো কিন্তু আমরা দেখেছি। আমার সবার কাছে একটাই প্রার্থনা, আমরা মায়ের কথা শুনছি, মাকে বুঝছি, মায়ের ভালোবাসা শুনছি, আমরা কিন্তু মায়ের ভালোবাসা পেয়েছি। ভগবান শুধু পুরুষ দেহে ছিলেন ঠিকই, কিন্তু তিনি যেভাবে আমাদেরকে ভালোবেসেছেন, যতটা ভালোবেসেছেন, কোনো নারীর চাইতে কম না। শুধু ভগবান কেন, আজকে গুরুমাও আমাদের প্রত্যেককে যেভাবে ভালোবাসেন, কখনো কখনো একটু বকা দেন, কিন্তু তারপরেই কিন্তু আবার গুরুমা কিন্তু প্রত্যেকের খেয়াল রাখেন যে এইগুলো যেন আমরা ভুলে না যাই। এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। যদি মনে না রাখি তাহলে বুঝতে হবে ভগবান বলতেন যে কৃতজ্ঞতা বোধ কিন্তু রেখো, কৃতজ্ঞ হয়েও না। কৃতজ্ঞতা বোধটা কিন্তু আমাদের রাখতে হবে, কারণ আমাদের গুরু একজনই, সে হচ্ছেন ভগবান, বা যার যার যেই গুরু আছে সেটাই গুরু। আমাদের ক্ষেত্রে ভগবান, কারণ আমাদের দীক্ষা গুরুও তিনি। সব দিক থেকে আমরা যেখানে এত বড় হয়েছি, যা হয়েছে সবটা কিন্তু তার জন্য। আমি যদি তাকে অস্বীকার করে এখন বলি না আমার বিশাল নাম ডাক হয়েছে, সবাই মাতাজি বলে খুব করে, তাহলে কিন্তু আমি আজ মাতাজি, কাল মাতাজি, পরশু দিন 2-3 বছর চলবে আমার বাজার। 5 বছর বাদে কিন্তু, যেহেতু আমি গুরুকে স্বীকার করিনি, বড় হয়ে গেছি, 5 বছর বাদে কিন্তু আমার এই বাজার চলবে না, কারণ আমি মিথ্যা দিয়ে শুরু করেছি। আজকে আমরা ভগবানকে দেখেছি যে ভালোবাসার কথা, যে আজকে মায়ের ভালোবাসার কথা শুনছি, আজকে আমরা ভগবানকে দেখেছি ভগবান যখন বিরাট জায়গায় চলে গেছেন, যেখানে যখন তার 30 জন 40 জন সন্ন্যাসিনী শিষ্য, যার জুতোটাও পরিয়ে দিচ্ছে, মোজাটাও কেউ পরিয়ে দিচ্ছে, সেই সময় যখন তিনি সুইজারল্যান্ডের মাটিতেও গেছেন, সেই সময় তার পকেটে, আপনারা দেখবেন অনেকেই হয়তো ফেসবুকেও দেখেছেন, পকেটে কিন্তু তার গুরুর ছবি, সবাইকে কিন্তু গুরুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, দেখো ইনি আমার গুরু। তার তো দরকার ছিল না ওই পরিচয়টা করানো, তিনি তো একাই বড় হতে পারতেন, কিন্তু তিনি পৃথিবীর যেই প্রান্তেই গেছেন না কেন, তিনি প্রত্যেককে কিন্তু বলেছেন। এখনো আমরা ভগবানের ঘরে ঢুকলে কিন্তু দেখতে পারবো তার গুরুদেবের ছবিটা। তার গুরুর প্রতি আজকে আমরা যদি ভাবি ভগবান একদিনে ভগবান হয়েছেন পুরো ভুল। তিনি ভগবান তার গুরুদেবকে ধরে রেখেছিলেন মৃত্যুর আগের দিন অবধি, তাই জন্য তিনি ভগবান হয়েছেন। আর আমরা তাকে এত ভালোবেসেছি কেন? কারণ তার যে বিরাট হৃদয়, তিনি কোনোদিন কাউকে ছোট করেননি, তিনি কখনো আমি ভাব আনেননি। যে আমরা শুনলাম যে আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে উপলব্ধি, এই উপলব্ধি করলাম, জ্ঞান লাভ হলো, তারপরে যদি অহংকার এসে যায় তাহলে বুঝতে হবে যে আমার কিচ্ছু উপলব্ধি হয়নি। আমি এসে যায় তাহলে বুঝতে হবে এখনো আমার উপলব্ধি হয়নি। ভগবানকে আমরা দেখেছি ভগবান সবসময় হাত জোর করে থাকতেন, এবং কোনো কেউ এসলে যদি ভগবানকে কিছু বলতেন, ভগবান তার আমি কিছু জানি না, আমি এইটুকু জানি। এইরকম ভাবে ভগবানকে আমরা দেখেছি, এইভাবে বড় হয়েছি। তাই আমার সবার কাছে একটা অনুরোধ, আমরা জানি প্রত্যেকটা সময়, যে সারদা মায়ের একটা কথা আছে, সারদা মা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় শুধু জপ ধ্যান করতেন তাই নয়, প্রত্যেকটা দিন কিন্তু তিনি প্রার্থনা করতেন যে আমি যেন কারো দোষ
দোষ দেখতে না পারি, আমার মনটা যেন চাঁদের মতো ওই রকম সুন্দর হয় ঠিকই, কিন্তু চাঁদেরও গায়ে কলঙ্ক আছে, আমার মনে যাতে কোনো কলঙ্ক না থাকে। আমাদেরও তাই সারদা মায়ের মতো একজন দেবী, সে প্রার্থনা করছেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে, তাহলে আমরা কি? আমরা তো চুনোপুটি। তাহলে আমাদের তো সব সময় প্রত্যেকটা মানে মায়ের মতো না হলেও কিছুটা সময় অন্তত প্রার্থনা করা উচিত যে আমাদের মনটাও যাতে সুন্দর হয়। শুধু তাই নয়, আমাদের মনগুলো যাতে গুরুময় হয়, আমরা যেন গুরু ছাড়া কিছু না বুঝতে পারি। ভগবান খুব সুন্দর বলতেন এবং শাস্ত্রের কথা যে গুরু কিন্তু লাখ লাখ পাওয়া যায়, কিন্তু শিষ্য কিন্তু পাওয়া যায় না। তাই আমরা যেন কঠিন কাজটাকে হাতে নিই, আমরা যেন প্রত্যেকে শিষ্য হয়ে উঠি, ভগবানের মতো শিষ্য হয়ে উঠি। যদি ভগবানকেও বুঝতে অসুবিধা হয়, তাহলে যারা আমরা ভগবানকে দেখিনি, শারদানন্দ মহারাজের মতো যাতে কেউ শিষ্য হয়ে উঠি, যার একজনই ছিল শুধু মা, মা ছাড়া কিছু বুঝতেন না। আমরা যারা ভগবানকে দেখেছি, আমরা দেখেছি ভগবান তার গুরুকে ছাড়া কিছু বুঝতেন না। আমরা যেন তার কিছুটা অন্তত আমরা হাতে নিই, আর আমরা যেন ভগবান ছাড়া কিছু না বুঝি। আমাদের তন মন ধন যেন শুধু ভগবানই ময় হয়ে ওঠে। জয় ভগবান। जय जय मां जय
কামেশ্বরী নীলাচলে বিমলেশ্বরী কামাখ্যাতে কামেশ্বরী নীলাচলে বিমলেশ্বরী কাশী ধামে অন্নপূর্ণা গয়া ধামে গয়েশ্বরী কামাখ্যাতে কামেশ্বরী নীলাচলে বিমলেশ্বরী কাশী ধামে অন্নপূর্ণা গয়া ধামে গয়েশ্বরী ব্রহ্মরূপে ব্রহ্মাণী বিষ্ণু পাশে নারায়ণী ব্রহ্মরূপে ব্রহ্মাণী বিষ্ণু পাশে নারায়ণী শিব পাশে তুমি শিবানী রাম কৃষ্ণ শম্ভু জননী আমরা আজ সারদা মায়ের অনেক কথা শুনলাম। মায়ের আজকে জন্মদিন, মাকে জানাই শত শত শতকোটি প্রণাম। মা আমাদের কি করে দিয়ে গেছে, কি শক্তি দিচ্ছে আমরা সবাই সেটা দেখতে পাচ্ছি। আজ এই সারদা মায়ের শক্তিতেই আমি চলছি। আমার গুরুদেব পবিত্রানন্দ মহারাজ সেই শক্তি, সেই মন্ত্র আমাদের দিয়েছে। পবিত্রানন্দজি বলেছিলেন এই সারদা মায়ের মন্ত্র জপ করেই শক্তি পাবে, তোমরা এইকেই জপ করবে, ধ্যান করবে, সারদা মাকে নিয়েই থাকবে। তাই মাকে নিয়ে, ঠাকুরকে নিয়েই আমাদের জীবন শুরু, আর জীবন শেষও হবে ঠাকুরকে নিয়ে, মাকে নিয়ে। প্রচন্ড ভালোবাসা থাকলেই তবে এই সারদা মায়ের মধ্যে যে এত ভালোবাসা, এত প্রেম, সহজ সরল ভাবে মানুষের কাছে দিয়ে গেছে, মানুষকে যে এত ভালোবেসেছে আমরা সবাই সেই কথা জানি, শুনছি। মায়ের মধ্যে সব সময় একটা সমন্বয়, একটা সমদৃষ্টি। এই সমদৃষ্টিটা হচ্ছে আসল, সবাইকে সমানভাবে দেখা। বেদপ্রাণা বললো, স্বামীজিও বললো, সবাই ভগবানের মধ্যেই আমরা এই